দর্শক, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরের মাঠে, মিরপুরের একাডেমি মাঠে কিন্তু অনুশীলন হচ্ছে রংপুর রাইডার্স। অনেকে ভাবতে পারেন বিপিএলের জন্য কি প্রিপারেশন নিচ্ছে, কিন্তু না, গ্লোবাল সুপার লিগ তার জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে রংপুর রাইডার্স। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে এই প্রস্তুতি ম্যাচের কোচ হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার যাকে বলা হয়। সেই মোহাম্মদ আশরাফুল কিন্তু রাইডার্সের শিবিরে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। কিন্তু ব্যাটিং কোচ হিসেবে প্রথমবার মতো দায়িত্ব পালন করছেন রংপুর রাইডার্সের সাথে। রাইডার্সের জন্য বড় একটা সুখবরই বলা চলে, কারণ বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেটারদের যে টেকনিক সমস্যাগুলো, সেটা আশরাফুল হয়তো ভালোভাবেই জানে, সেটাই চেষ্টা করবে ধরিয়ে দেওয়া। আফিফ হোসেন দুবো দেখা ব্যাটিং শেষ করে কিন্তু চলে আসলেন। আফিফ হোসেন দুবো লম্বা সময় ব্যাটিং করেছেন, কিন্তু রয়েছেন রাইডার্সের শিবিরে। তাছাড়া রয়েছেন সাইফুদ্দিন, গত বিপিএলে কিন্তু ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সেই সাইফুদ্দিন আছেন। এবারে এই গ্লোবাল সুপার লিগ খেলতে যাবেন রাইডার্সের শিবিরে। যারা আরাফাত সানি, সৌম্য সরকার রয়েছেন এই দলের সাথে। আরও 2-3 জন তারকা ক্রিকেটার রয়েছেন গ্লোবাল সুপার লিগ, টি-20 সুপার লিগ খেলতে যাবেন তারা। সেজন্য কিন্তু মিরপুরের একাডেমির মধ্যে অনুশীলন করে যাচ্ছেন, টানা অনুশীলন করবেন তারা বর্তমানে একাডেমিতে এসে, মিরপুর একাডেমিতে এসে। আবার হয়তো বসুন্ধরাও তারা করতে পারে তাদের নিজেদের ভেন্যুতে। মোহাম্মদ আশরাফুল কিন্তু বলে গেছেন সুপার লিগে তাদের লক্ষ্য থাকবে ফাইনাল নিশ্চিত করা। তারা ফাইনালের জন্য লড়বে। আশরাফুলের জন্য আরও একটা বড় পাওয়া হচ্ছে, সে এই ম্যাচে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার একটা পাওয়া আছে, সে হয়তো ভবিষ্যতে জাতীয় দলে কোচিং প্যানেলে জায়গা করার জন্য হয়তো চেষ্টা করবেন। আশরাফুলের হয়তো এমনটাই আশায় রয়েছে।